শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমদ খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত দুষ্কৃতীদের আসামি করে এ মামলা করেন। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুলবুল নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন সহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেন। নিহত বুলবুল আহমদ বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নরসিংদী জেলায়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএফ আশরাফ উল্লাহ তাহের জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে অজ্ঞাত দুষ্কৃতিকারীদের আসামি করে জালালাবাদ থানায় মামলা দায়ের করেছেন। বুকের বাম পাশে ছুরির আঘাতে প্রচুর রক্তক্ষরণে বুলবুলের মৃত্যু হয়েছে বলে রেজিস্ট্রার এজাহার উল্লেখ করেন। আশফাকুল্লাহ তাহের জানান, বিশ্ববিদ্যালয়ের পেডে লিখিত অভিযোগে রেজিস্ট্রার উল্লেখ করেন, সোমবার সন্ধ্যা 7:45 দিকে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ৩য় বর্ষের ছাত্র বুলবুল আহমদ বন্ধুদের নিয়ে ক্যাম্পাসের গাজী কালুটিলা নামক স্থানে বেড়াতে গিয়ে একাধিক দুষ্কৃতীদের কবলে পড়েন। অজ্ঞাত দুষ্কৃতীদের উপর্যুপি ছুরির আঘাতে আহত হয় সে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয় প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও পরে অ্যাম্বুলেন্স সহযোগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর খুনিদের গ্রেফতারের অভিযান শুরু করে পুলিশ। মঙ্গলবার বিকেল পর্যন্ত পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করেছে। এদিকে বুলবুল খুনের খবর পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। সোমবার রাতেই তারা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এছাড়া ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। মঙ্গলবার 11টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে ফের জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় বৃষ্টিতে ভিজে তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা বুলবুলের খুনিদের শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি সহ 4 দফা দাবি জানান। তাদের দাবিগুলোর মধ্যে ছিল বুলবুল খুনের ঘটনায় পরিকল্পিত কিনা তা খুঁজে বের করা, 24 ঘন্টার ভিতরে দোষীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে, নিহত বুলবুলের পরিবারকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান ও ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতকরণে বুলবুলকে যেখানে ছুরিকাঘাত করা হয়েছে সেখানে তার স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা। প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যা 7:30টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পিছনে গাজী কালুটিলা থেকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করা হয় বুলবুলকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।